আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালে উঠে বাসি ভাত ছিল। আজকে কেন জানি মনে হলো ভাত মাখা দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো, আর কালকের তরকারি ছিল। তো খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে এটাই খাচ্ছি। আর এদিকে আমার ছেলেকে ডিম সিদ্ধ করে দিয়েছি, ওকে ডিম সিদ্ধ খাওয়াবো সকালে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু নিউ মার্কেটের এদিকে আসলাম, যেহেতু আমার বাচ্চার কাপড় কিনতে হবে। এই জন্য ভাবলাম যে আজকে যত হোক আজকে যাব। তো আমি এখানে বসে আছি, আর রাফসানের আব্বু আসার অপেক্ষায় আছি। তো আব্বু আসার পর এদিকে আমি রাফসানের কাপড় চোপড় কেনা শুরু করে দিলাম। তো ছোট বাচ্চার কাপড় কিনতে তো বেশি সময়ও লাগে না, আবার অনেক সময় লাগে। কিন্তু রাফসানের আব্বুর সাথে গেলে একটা দোকানেই দাঁড়াবে, ওখানে যেটা পছন্দ হবে সব কিছু নিয়ে আবার ঘোরাঘুরি করবে না। তো এদিকে ওরা টাকা উঠাইতে গেছে, আর আমার এদিকে মনে হচ্ছিল যে আমি একটু শরবত খাই। তো আজকে ভাবলাম যে আজকে নিউ মার্কেটের ভিতরে আমি শরবত খাবো দেখি। তো আমি লেবুর শরবত খাবো। ওরা বলছে লেবুর শরবতের দাম 60 টাকা। তো খেয়ে দেখলাম যে এটা বাইরে 10 টাকা, আর এটার ভিতরে কোনো তফাৎ নেই। তো যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। এসে রাত্রে রান্না করব, যেহেতু দুপুরে ভাবে রান্না কিছু করি নাই। এই জন্য রাত্রে ভাবলাম যে যত শর্টকাটে মাংস তো রান্না করলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাংস আগেই ভিজা ছিল, তো এদিকে মাংস ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর মাংসের ভিতরে দেখলাম বিশাল বড় একটা হাড্ডি। তো যাই হোক, এটা খেতে ভালোই মজা লাগে, ভিতরের ক্যালসিয়ামগুলো। তো এদিকে মাংস ধোয়া আমার হয়ে গেছে, একদম ভালো করে পরিষ্কার করে সব মাংস ধুয়ে নিলাম। আমি অনেকে বলে গরুর মাংস বেশি ধুতে হয় না, আর আমি কেন জানি বেশি করেই ধুই। আমার মনে হয় যে ভালো করে ধুলে, পরিষ্কার থাকলে ভালো লাগবে। তো যেগুলো বড় সাইজ ছিল সেগুলো কেচিতে কেটে ছোটো করে নিলাম, নিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে মাংস এদিকে আমি রান্না বসিয়ে দিব। আমি সবসময় মাংস হাতে মেখেই বসাই, সব কিছু মাখিয়ে দিয়ে বসাই। একদম সাদা এলাচ, তারপরে কালো এলাচ, কালো মশলা যেটা বলে, তারপরে লং, জিরা দিলাম একটু, তেজপাতা, তারপর দারচিনি, গোলমরিচ কয়েকটা দিলাম। এখন পেঁয়াজ দিব, পেঁয়াজ একটু বেশিই দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝাল করে মাংস রান্না করব। আমাদের বাসায় সবাই ঝাল খেতে পারে, মাশাআল্লাহ আমার ছেলেও খেতে পারে, সমস্যা নেই। তো ধনের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে মাখা অবস্থায় আমি বাটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা পেস্ট করা আছে। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে একদম ভালোভাবে মাখাবো। ভালোভাবে মাখিয়ে নিয়ে বেশি পানি দিব না, হালকা পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিব, কারণ মাংস থেকে পানি ছাড়বে। তো হাত ধুয়ে ভালোভাবে মাংসতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন উপরে কয়েকটা টমেটো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। এদিকে মাংস তুলে দিয়ে আমি এদিকে আরও সাথে পটল ভাজি করব। তো পটল ভালো করে উপরকার খোসাগুলো ছিলে নিচ্ছি চাকু দিয়ে। খোসা চিলতে কিন্তু বেশি একটা খারাপ লাগে না, আবার বিরক্তও লাগে অনেকগুলো বেশি হলো। তাই এদিকে কেচি দিয়ে আমি সব কিছু কেটে নিলাম। তো এক এক করে সব খোসা আগে ছিলে নিলাম, নিয়ে চাকু দিয়ে আমি সব কিছু কেটে নিলাম। এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি এখন পটল ভাজিগুলোও করে নিব। তেল গরম হয়ে গেছে। আমি এই ভাজির কড়াইটা নতুন কিনেছি, আমার কাছে কেন জানি এটা ভালো লেগেছে। সিম্পল, নন স্টিকের না, বাট লোহার, ভালো। তো পটল ভাজি এদিকে হয়ে গেছে, মাংস এদিকে কষানোও হয়ে গেছে। মাংস কষানো অবস্থায় আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ঝোল মাংস আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এদিকে রান্না বান্না মোটামুটি শেষ, আর এদিকে আমার ছেলের দুষ্টুমি শুরু। তো আজকে এই নতুন ব্যাগটা কিনেছে, কেনার পর থেকে বাসায় এসে ব্যাগ নিয়ে সবসময় আছে, আর এদিকে লাফালাফি করতেছে। তো সব সময় দিনে দিনে বড় হচ্ছে, আর দুষ্টুমি বেশি হচ্ছে, সব সময় এরকম লাফালাফি ঝাপাঝাপি করে, কিছু করার নেই। তো আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।